প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা ঢাকা শহরের যানজট নিয়ে আপনাদের সাথে অনেক তথ্য শেয়ার করেছি, এর আগে অনেক কথা বলেছি। ঢাকা শহরের পরিবহন ব্যবস্থা নিয়েও আপনাদের সাথে অনেক কথা বলেছি, কিন্তু আজকে আমি ঢাকা শহরে সকালে খুব ভোরে বের হয়েছিলাম এবং আমি নতুন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। নতুন কিছু অভিজ্ঞতা আমার হচ্ছে যে হয়েছে, সেটি মূলত আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি মোটামুটি আজকে প্রায় বলা যায় যে 6টার পরে বা 7টার কিছু আগে আমি বাসা থেকে বের হই এবং ঢাকার আমি হচ্ছে যে বারিধারা থেকে আমি মুন্সিগঞ্জের দিকে যাত্রা শুরু করি। তো আমি যেটা দেখলাম যে আজকে 13ই নভেম্বর 2025, তো আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের যেই হচ্ছে যে কার্যক্রম, তার রায় ঘোষণা হওয়ার তারিখ সম্ভবত আজকে ঘোষণা করা হতো। সে উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা আজকে ডেকেছিল, লকডাউন কর্মসূচি দিয়েছিল, কোনো গাড়ি ঘোড়া তারা চলতে দেবে না। তো সে জায়গা থেকে আমি বের হলাম আর কি, যে রাস্তায় একটু কাজও ছিল। সচরাচর আমি ভোরে বের হই না, কিন্তু আজকে বের হয়েছিলাম এবং সকালে বের হয়ে যেটা দেখলাম যে গণপরিবহনের যে অবস্থা, সেটা তো খুবই খারাপ। আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি, আপনারা সবাই জানেন, যারা ঢাকায় থাকেন বা ঢাকার বাইরে থাকেন তারা সবাই জানেন। কিন্তু আজকে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম, আর সেটি হচ্ছে যে আমাদের মা ও বোনদের ভোগান্তি। আমরা যে গাড়িতে উঠেছি সেই গাড়িটা মূলত যাবে হচ্ছে যে এই পর্যন্ত সদরঘাট পর্যন্ত, কিন্তু সেখানে পথিমধ্যে বিভিন্ন যে স্টপেজ আছে সেই জায়গা থেকে তারা ছেলে যাত্রী উঠাচ্ছে এবং গাড়িকে একেবারে ভর্তি করে নিচ্ছে, কিন্তু তারা নারী যাত্রীদের নিচ্ছে না। নেওয়ার কারণ হলো যে গাড়িতে নারীদের সিট কম এবং তাদের হচ্ছে সিট নাই, পাশাপাশি এত ভিড়ের মধ্যে নারীদেরকে তারা নেবে না। এজন্য তারা গাড়িতে বলা বলি করছে যে নারীদেরকে আর না উঠাইতে। তো বিভিন্ন জায়গা যখন স্টপেজ থেকে আমি গাড়িতে চড়ে এভাবে যাচ্ছিলাম, আর প্রতিটা জায়গায় স্টপেজেই তারা নারীদেরকে নিচ্ছিল না এবং কয়েক জায়গায় দেখলাম যে নারীরা দৌড়ে এসে গাড়িতে ওঠার চেষ্টা করছে, কিন্তু তাদেরকে নেওয়া হচ্ছে না। তো প্রিভিয়াস সেখান থেকে বিষয়টা আমার খুবই ভেতরে দাগ কাটলো আর কি, যে আসলে ঢাকার যে পরিবহন ব্যবস্থা, তাতে নারীদেরকে আবার এভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে। তারা তো কর্মস্থলে হোক বা বিভিন্ন জায়গায় হোক, তাদের প্রয়োজনীয় কাজে তারা যাবেন। আর ঢাকা শহরে আমরা জানি যে আসলে একটা জায়গায় যেতে হলে কতটা ভোগান্তির শিকার হতে হয়। এমনিতে নারী যাত্রীদের যে অবস্থা, যে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় এই সকল গণপরিবহনে, সেগুলো না বলি, সেগুলো হয়তো আর একটা পর্বে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু আজকের এই বিষয়টা আমার কাছে খুবই দাগ কেটেছে, খুবই খারাপ লেগেছে। তো জানি না আসলে এগুলোর সমাধান কবে হবে, কিন্তু আমাদের জায়গা থেকে এগুলোর প্রতিবাদ করা উচিত। এগুলোর একটা হচ্ছে যে অবসান হওয়া উচিত অন্তত, যে ঢাকা শহরের যে পরিবহন সেক্টর, সেই সেক্টরগুলো যেন অন্তত একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসে। ভিউয়ার্স, এটাই মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি করা। ধন্যবাদ আপনাদের।